না 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 না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা আচ্ছা, আমাকে জামায়াতে একটু। ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ আচ্ছা, সিম্পল এস দ্যাট। ওকে। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, হুম, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, হ্যাঁ। এই অপরাধে তাদের অথর্বপনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে আমার মনে এখন হয় যে আপনাকে তো এই জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি আমার হান্নান কথা, মাসুদকে আর প্রশ্ন আমার করতে কথা চাই হচ্ছে না, আপনার আপনি আপনি মন্তব্যের যদি প্রেক্ষিতে মনে করেন, জানাতে চাই। জি। আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, হুম, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, হুম, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল হুম, এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। হুম। তা আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না। ওকে। মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত, আমি একটু তাদের ওই যে আমি একটু হান্নান Sure. মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলামী আসলে নির্বাচন চায় না। সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই। আপনারা প্লিজ এটা বলে না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বলে না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন, যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না। কেন, আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, কিন্তু ভেরি গুড। কথা ভেরি হচ্ছে গুড। যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেগুলেশন, আমার পার্টি, আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে। আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি। যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে, আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে, আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম। পরপর 2বার, আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেল, বিএনপি সেখানে পল্টে নিল। বিএনপি বললো না, হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো। তারপরে গিয়ে বিএনপি একমত হলো, 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না, না, কিন্তু বিএনপি হান্নান এখানে মাসুদ, বলার আমি পরে আমি তারপরে সংস্কারের প্রসঙ্গে একটু আসি। আমি আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি না না, হচ্ছে আমাদের কথা আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না, এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচনে খালেদ ভাই, পৌঁছাতে চাইলেন। জি। খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাপার দল, এটা আমি আপনি সবাই স্বীকার করি। হুম, বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য, এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু কিছু চট্টগ্রাম আওয়ামী নিচ্ছে। লীগ নেতাকে ধরার পরে, এনসিপির কাছে যারা আসতেছে তারা আচ্ছা, এনসিপিও নিচ্ছে। আও- আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী আমি লীগের বলছি, নেতা কর্মীদের হ্যাঁ সুবিধা হ্যাঁ, দিচ্ছে, আপনি চাইলে আমি আপনাকে দিব না। হতে পারে। এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে দল না, আমি যেটা আপনাকে বলতেছি। হুম। বিএনপি কিন্তু হচ্ছে আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না, বিএনপি চাই নাই। এখনো এখনো বলতেছে না তো, আপনার এই কথাটা দল নিষিদ্ধের ব্যাপারে তো আপনি আরেকটা দলের আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল, সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম থেকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ আমরা ইউনূস এখন অন্তত একই, 3টা বড় বড় আমরা সাক্ষাৎকারে এখন বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ আমরা করতে চান এখন না। খালেদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয়, দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। হুম, হুম, আপনার অবশ্যই এই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, হুম, এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী। শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো, প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোনো প্রোগ্রাম হতো না। সেই সবাই আওয়ামী লীগ ছিল, সবাই আওয়ামী লীগ ছিল। এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ আর থাকে নাকি? হুম। কিন্তু সেটা তো হচ্ছে না, এদেরকে আইনের না, আওতায় আনা আপনি হচ্ছে না। আপনি আমরা বলছি 10,000 এদেরকে মানুষের আইনের আওতায় এনে জনাব হান্নান মাসুদ, আমরা প্রথম থেকে 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, ভাই, কি করতে হবে? না না না, মামলা দিতে মোটেও হবে? না, এটা তো কথা না। আমরা
আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি এই মনে করেন সরকার যে তো তাই শেখ হাসিনার নিচ্ছে। পক্ষে যে মামলা হবে সেই রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? সম্ভব, কেমনে এটা? অবশ্যই কেমনে সম্ভব। এটা? কেমনে এটা? কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার তার মধ্যে অনেকগুলা প্রমাণ এই জনাব ইউনাইটেড আনোয়ার মাসুদ, নেশন জনাব আনোয়ার জাতিসংঘের মাসুদ, থেকে আপনি এসেছে। আপনি অনেক বড় এবং রাজনৈতিক নেতা, হচ্ছে অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে এবং আসলে বাংলাদেশের বাংলাদেশে ফৌজদারি আমরা কার্যবিধি 2 আর বছরে দণ্ডবিধিটা যে অবস্থায় আছে 2 বছরে সেই অবস্থায় আপনি এই জন্য ভাই, এই জন্য তো দুটো ট্রাইব্যুনাল করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে রে ভাই, ফাঁসি দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলেও আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার বিচার নিম্ন নিম্ন আমরা হচ্ছে বিচারের, আমরা বলি যে হচ্ছে বিচারের অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি। নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে, রায় দেখতে চাচ্ছেন। রায়ের জন্য তো আচ্ছা, আমার মনে হয় যে আপনাদের দলেও অনেক আইন কানুনের লোক আছেন, তাদের সাথে একটু কথা বলেন আপনি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই। সরকারের আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়ে তো আমরা উদ্বিগ্ন, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত। কারণ সরকারের 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলো তো দ্রুত করতে পারে, একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিছি। আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন, আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত? না, আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। সেই পরিমাণে 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। মানে কি আমরা এটাকে সাক্ষ্য গ্রহণের আগে মানে এখন মুশকিলটা হলো, আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুনের প্রসিডিউর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব তো আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন মাইনা করেন, তাহলে আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে। আমরা বলছি যে হচ্ছে সংস্কার, যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফেরার পর হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছে। আমি কিভাবে এই নির্বাচনে যাবো? আমি তো দেখছি পরিবেশটা একই।